আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে এর ভিডিও। জানি অনেকটা লেট হচ্ছে আপলোড করতে, মাঝে অনেক কিছু চলে গেছে আর শরীরটাও প্রচণ্ড হারে খারাপ ছিল, তাই ভিডিওটা আপলোড করতে প্রচুর লেট হয়েছে। তো যাই হোক, দেখলেন তো চায়ের পর্বটা শেষ হয়ে গেছে। রোজা যেহেতু শেষ হয়ে গেছে, আবার সব পুরনো রুটিনে আমরা ফিরে এসেছি। এখন হচ্ছে ব্রেকফাস্টের সময়। দুটো জামাই বসে গেছে, সেই জন্য আছে পুরি পায়েস। আর ঈদের দ্বিতীয় দিনে বাসি পায়েস আর সামাই না খেলে হয়, না হলে ঈদের মজাই আসে না। তো যাই হোক, ওরা খাচ্ছে পুরি পায়েস আর সব কিছু আছে। আর বাবুকে তো চিলি চিকেন দিয়ে পুরি নাকি খুব ভালো লেগেছে, সেই জন্য ও চিলি চিকেন দিয়েই বেশি খাচ্ছে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া হোক, দেখা হচ্ছে পরে। এইদিকে কিন্তু লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এইদিকে চাল ফুটছে আর এইদিকেও কিন্তু তরকারি রান্না হয়ে গেছে। আজ হচ্ছে বিরিয়ানি, আর আজ কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে করব লাঞ্চ। আর এইদিকে ভাই তো রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি। আমরা একটু যাব মল, কারণ কিছু কেনাকাটার আছে আর দই টইও নিয়ে আসবো। দেখুন, আমি কিন্তু আজকে বোরখাটা বোনের বোরখা পরেছি, আর এত বোরখাটা ভারী ছিল কি বলবো। যাই হোক, আমি তো ওখান থেকে আমার বোরখাটা আনতে ভুলে গেছি, সেই জন্য। তো চলুন যাওয়া যাক। আমি একবার আমার বোরখাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। মনে হচ্ছে এখানে আমি দুটো এঁটে যাব, দুটো ঢুকে যাব। আর আমার ভাইও একদম টিপটপ হয়ে রেডি হয়ে গেছে, ও হাইও করে দিল সবাইকে। তো চলুন দেখা হচ্ছে গিয়ে। রাস্তাঘাটে সব কিছু আছে, কিন্তু তাও কেমন যেন একটু খাঁ খাঁ করছে আজকে রাস্তাঘাটগুলো। আমরা মল চলে এসেছি আর এখানে স্মার্ট বাজারেই এসেছি। এখান থেকে কিছু গ্রসারি নেব। আর ভাই দেখুন এখানে ঝাঁকছে কীরকমভাবে। ভাই আমার খুব স্মার্ট, ও নিয়ে চলে এসেছে। ওটা তোলো। বাহ, ভেরি গুড। তুমি তো খুব স্মার্ট হয়ে গেছো। না না, আর এখানে আমি দেখছিলাম চিজ বল, বাট আমি যে জিনিসটা চাইছিলাম সেটা ছিল না। আর এগুলোর দাম দেখুন 240 টাকা করে। তো আমি আর নিলাম না। ও বললো যে কিছু নেবে তো নিয়ে নাও, বাট আমি নিলাম। কোথায় যাবে তুমি? চলো ঢোকো। ভাই আমার এক্সপার্ট হয়ে গেছে লিফটে চাপতে। ওই জন্য এইটাতে ঢুকলাম আমি, ওই জন্য টিপলাম। হ্যাঁ, আর এখানে আমরা সবাই। এই দেখুন আমি, এই দেখুন আমার ভাই। আরে यस, तो कुछ बोलेगा? कुछ नहीं बोलने का बाबा, कुछ नहीं बोलेगा। चलो अंदर चलो। अरे आस्ते आस्ते, बिस्किट নিতে হবে। চলো। এর অবস্থাটা দেখেন, মল ফাঁকা পেলে ছেলে যা করে। এই উঠো উঠো, খ্যাপা খ্যাপা রে আমাদের। দেখি আপাতত সব কেনা হয়ে গেছে, চলুন নিচে যাওয়া যাক। তো ওখান থেকে তো বেরিয়ে গেছি। আর যেহেতু সেল চলছিল, আজকেই ছিল সেলের লাস্ট ডে, সেই জন্য রাস্তাঘাটে কিন্তু ভিড় কম ছিল না, বেশ ভালোই ভিড় ছিল। যতই গরম পড়ুক না কেন, সেলের সময় সবাই কিন্তু সেলে আসে। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মুবারক। আরে তোমাকে দারুণ লাগছে। এখনো ভাইয়াও পরবে, এই সাদা কালারের পাঞ্জাবিটা ভাইয়া পরবে। কি সাবস্ক্রাইবার তোমার সঙ্গে দেখা করবে। কে ভাই? রোজি দেখা করবে। চলে আসো চলে আসো চলে আসো। তো আমার একটা সাবস্ক্রাইবার এসেছে আমার বাড়ি, সো আমি খুব হ্যাপি। তোমাকে কেমন লাগে আমার ব্লগ? খুবই ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম রোজি। কোথায় বাড়ি? চলেন গল্প করি, পরে দেখা হচ্ছে। তো ওই বোনটা তো চলে গেল। আর সত্যি কথা বলতে আমাকে আজকে এত ভালো লাগছে যে আপনাদের মধ্যে অনেকেই আছে যে আমাকে অনেক ভালোবাসে এবং আমার সঙ্গে দেখা করতে এসেছে। যাই হোক, এখন দেখা হচ্ছে পুরো একদম লাঞ্চের টাইমে। আর এখানে আতিফা বাবুকে একটা কিস করে দিয়েছে, সেই জন্য বাবুর রিয়াকশানটা তো দেখছেন। বাবু এটা আমাকে বলছে আমি শুধু তোমাকেই কিস করবো। এই দেখুন আমার হাতেও কিস করছে। আর এইদিকে আতিফা বলছে তাহলে আমি কে, আমাকে তুমি করবে না? তো এরকম করে খুব হচ্ছিল। সত্যি আমাদের ভাই প্রচণ্ড ভালো, কারণ মনে কোনোদিন কষ্ট দেবে না। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করা যাক। আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি, সব বোনরা একসঙ্গে আছে। আর মাঝখানে আমাদের জামাইবাবু বসে গেছে। আর এদিকে পাতা উড়ে যাচ্ছে। তো এখানে সব সার্ভ করা হচ্ছে, নানিরাও আছে, স্যালাড সার্ভ হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানি, গরমা গরম বিরিয়ানি। ওয়াও, অনেক দিন পরে পাপার হাতের বিরিয়ানি। সত্যি পাপার হাতের বিরিয়ানি জাস্ট অসাধারণ হয়, আমার তো দারুণ লাগে। আর ওকেও খুব ভালো লাগে এখন পাপার হাতে বিরিয়ানি। তো এদিকে পাপারা বিরিয়ানি বের করছে। আর ওইখানে আমরা সবাই মিলে ওয়েট করছি যে আমাদের পাতে ফাইনালি কবে আসবে বিরিয়ানি। তো যাই হোক, এইদিকে তো আমাদের বিরিয়ানি চলে এসেছে। ছোটো মা সবাইকে সার্ভ করে দিচ্ছে, জামাইকেও। তো চলুন সঙ্গে থাকুন। আগে বড় জামাইকে দিবে, তবে ছোট জামাইকে। তোমার কি রাগ হয়েছে? বেশি করে দাও আমাকে, বেশি করে। তুমি ওই গামলাটা নিয়েই বসে যাও।
এই শাবাশ উফ ঠান্ডা হোক একটু তো আজকের আমাদের আছে বিরিয়ানি চিলি চিকেন স্যালাড এবং ঘোল তো চলুন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এইদিকে আমার পাতেরও খাবার কিন্তু আসেনি সবারই দেখছি আর আমারটাই আসেনি সেই জন্য আমি ওয়েট করছি যে আমার ভাগে কখন আসবে আর ভাই কিন্তু আমার জন্য ওয়েট করছে ও কিন্তু খেতে এখনও লাগেনি যে আমারটা আসবে তখন একসঙ্গে আমরা ভাই বোনে দুজন মিলে খাবো তো যাই হোক এই দেখুন ছোটো মা আমার পাতেও গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিল আর আজকে কিন্তু আমি আলুও নিয়েছি অনেক দিন পর আমি আলু খাচ্ছি তো চলুন খাওয়া যাক টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা আর সত্যি বিরিয়ানিটা দারুণ হয়েছে আমি একবার নিলাম দারুণ হয়েছে আর এখানে আমার ভাইও খেতে স্টার্ট করেছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে পরে থ্যাংক ইউ সো মাচ ভিনি খাওয়া হয়ে গেছে এখন ঘোল খাচ্ছি আর ভিডিও আপলোডে বসেছি বোনের ওয়াইফাই নিয়ে তো এখানে তো তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে বলো থ্যাংক ইউ মা তোমরাও খেছো বিরিয়ানি ঘোলটা সত্যি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো চলুন খাই একটু খেয়ে রেস্ট করি দেন পরে দেখা হচ্ছে ঘুমিয়ে গেছিলাম তারপর বিকাল বিকাল একটু বাইরে এসেছিলাম একটা কাজ ছিল আর এদিকে দেখুন ঈদের উপলক্ষে কিন্তু এদিকেও বেশ ভালো সাজানো হয়েছে আর আমি কিন্তু আজকে নিউ বোরখাটা পরে নিয়েছি যেটা ও গিফট করেছিল আপনাদেরকে দেখানো হয়নি এই বোরখাটা ও কিন্তু মানে অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আর আমি সেটা বিষয়ে জানতামই না তো যাই হোক আমি একটু আমার থোবড়াটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর বাড়ি এসে আমি শেরখুরমাটা বানিয়েছিলাম ওইটা খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল আর প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য আমি একটু এটা খেয়ে নিলাম আর সত্যি যত মানে বলে না বাসি হয় তত টেস্টি লাগে আর এইদিকে আমি খাচ্ছিলাম দহি বড়া আর হিরো লাগছে গো কোথায় যাবে তুমি ঘুরতে যাবো কার সঙ্গে তোমাদের সঙ্গে দারুণ লাগছে ঠিক আছে ভাইয়া নামাজ পড়ে নেক তারপর নিয়ে যাব তো আমরা তো বেরিয়ে গেছি ভাইয়ের আবদারে ভাই বলেছিল যে পিৎজা খাবে সেই জন্য ভাইয়ের আবদারে ভাইকে নিয়ে চলে যাচ্ছি আর দেখছেন তো রাস্তাঘাটে কত ভিড় মানে আজকেই যেহেতু সেলের লাস্ট ডে সেহেতু চরম লেভেলে ভিড় হয়ে গেছে আর এইদিকেও দেখুন খুব ভালোভাবে সাজিয়েছে তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে রবীন্দ্রপল্লীর হাবিবসের নিচে মানে নিচে হাবিবস আর উপরে আছে অ্যাম্ব্রোজা তো পিৎজা ওখানে ভালো করে তো ভাবলাম যে ওখানেই যাওয়া যাক তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে তো অলি গলি ভাবে দেখা যাক পিৎজাটা পাচ্ছি কিনা দেখা যাক চলুন কোথায় এসেছো পিৎজা খেতে তুমি হ্যাপি আচ্ছা এখানে এসেছি আমরা পিৎজা খেতে এই আছে আর কেউ নেই আর আমি আছি আর ফাঁকা পুরোটা আজকে চলুন আর সব কিছু একদিকে আর ভাইয়ের হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া একদিকে মানে যেখানে যাবে হ্যান্ড ওয়াশও লাগবেই ভাই এতটা এক্সাইটেড আছে পিৎজা খাবে বলে তো আপনারাই দেখুন ভাই কতটা এক্সাইটেড পিৎজাই খাবো আমি তোমার খুব ইচ্ছা করছিল তুমি বলো আমি পিৎজার নাম বলতে হবে তো পিৎজা খাবে পিৎজার নাম বলতে হবে তো পিৎজার নাম এইদিকে তাকাও বলো পিৎজার নাম জানি না ও মানে যে কোনো একটা খেলে হবে তাই তো কিন্তু পিৎজা খেতে হবে তাই তো ঠিক আছে ওকে আর এখানে সবসময় ফোনে ব্যস্ত থাকা মানুষ আজও ফোনে ব্যস্ত ভাই আর আমি অনেক পিকচার ক্লিক করলাম আর ভাই এখনো মেনু কার্ড দেখতেই ব্যস্ত তুমি বুঝতে পারছো এটাতে কি লেখা আছে হ্যাঁ কি লেখা আছে পড়ে দাও পিৎজার পাশে এগুলো কি পিৎজার পাশে এগুলো কি এগুলো ওগুলো দাম হ্যাঁ বলো তোমার পিৎজা চলে এসেছে আচ্ছা ওইগুলো দিয়ে দাও অরিগেনোটা দিয়ে দাও চিলি ফ্লেক্স দিতে হয় না ভাইয়াকে দিয়ে দাও ভাইয়া দিয়ে দেবে এটা কি ওটা লঙ্কা লিখে দাও তোমাদের এটা টেস্টি হ্যাঁ কেচাপ লাগবে আর আরেকটা প্লেটও দেবেন ওয়াও ইয়াম্মি দাঁড়াও প্লেট দিচ্ছে আমি ও ইয়েস
গরম আছে কিন্তু। কিন্তু আমাকে দুটো দিবে। বেশ, আগে এইটা একটা খাও, দেখো তো আমরা এটা খাই, ঠিক আছে? তুমি এটা খাও, খাও নি, বলো কেমন খেতে। আস্তে আস্তে আস্তে, গরম আছে, কেমন খেতে? একটা দিকে বেরিয়েছি আমরা, গেলাম তো। আচ্ছা, আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো পিৎজা? ভালো লাগলো। হ্যাঁ, তো পিৎজাটা বেশ ভালো করেছিল, মানে পকেট ফ্রেন্ডলি। চলুন যাওয়া যাক নিচে, আর দেখি আর কোথায় যাবো না যাবো। চলুন। আর এইদিকে এরা আছে। খাওয়া দাওয়া করে আমরা একটু বাস স্ট্যান্ড হয়ে এবার বাড়ি ফিরছি, আর রাস্তাঘাটে বেশ ভালোই ভিড় আছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। আর এই দেখুন চাঁদ, মানে আমি এই চাঁদ দেখলাম, এই চাঁদের জন্য 3 দিন আগে সবাই কত এক্সাইটেড ছিল যে চাঁদ। কি গো, কি আছে তোমার? চন্দ্রগতি কার স্কুল? আমার। এটা তোমার স্কুল? আচ্ছা, এটা ভাইয়ের স্কুল ছিল। রুমে চলে এলাম। এই দেখুন আমি ফ্রেশ হই, আর শরীরটা একদম আজকেও ভালো করছে না। 8টা বাজতে চলো, তো চলুন পরে দেখাচ্ছে। এখানে ভাই কি করছো তুমি? আসতে নামবে না কিন্তু লাফিয়ে। আমার ভাই এখানে সবারই ছবি তুলে বেড়াচ্ছে। তোমার ফোনটা দেখিয়ে দাও সবাইকে। হয়েছে? হ্যাঁ, তুমি কার ছবি তুললে? বাহ বাহ, সাবাস সাবাস সাবাস। এদিকে পিৎজাটা কেমন লেগেছে সবাইকে বলো। ভালো লেগেছে। আর তুমি এত লাফাচ্ছ কেন? এই দেখো আমার ফোন, দেখো এই তো। ও, দুটো ফোন? আয় সাবাস, একটা আইফোন আর একটা OnePlus। তারপরে আমরা করছি ডিনার, আর আজকে ডিনারে আছে বিরিয়ানি। তো চলুন ডিনার করে দিই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ সকালে। আপাতত গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে দেখছি আতিফা আর ভাইয়ের মধ্যে তুমুল হারে মারামারি চলছে। তো এরা চরম লেভেলের আজকে সকাল থেকে মারামারি করেছে। তারপরে পাড়াতে হচ্ছিল বিকাল দিকে খেলা। আমি দরজা থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম বোনেরকে ফোন। তো আপনারাও দেখুন যে কি খেলা হচ্ছে আমাদের। আস্তে আস্তে প্রথমে নাম নিয়েছে, তারপর অঙ্ক করো। সাইড করে দাও, রাখো সরোগা। এই খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, পরবর্তী খেলা হচ্ছে শুরু করে পেছনে নাম লেখো। পেছনে নাম না লিখলে বার হয়ে যাবে না। তো খেলাটা তো আপনারা দেখলেন। তারপরে আমি এখানে খাচ্ছিলাম দই বড়া। কি করছো তুমি? আর এগুলো সব ভরে দিচ্ছ কেন? ঈদ শেষ বলে সব এগুলো খুলে দিচ্ছি, কার্টেনও খুলে দিচ্ছি, কারণ বাড়িতে যেহেতু কাজ চলছে প্রচন্ড ধুলো, সবকিছু ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এগুলো সব খুলে দিলাম। আর এদিকে চলে এসেছে আমার ডিনার। আজকে রুটি আছে, ছোলা আছে, আর ঈদের আছে পায়েস। আর আমি একাই খাবো না, সঙ্গে খাবে ভাই। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।